50 টাকা খরচ, আমি পাচ্ছি হইল 30 টাকা, আর 20 টাকাও কই পাবো? চাউল আগে 30-40 টাকা কেজি কিনে খাইছি, এখন 60-70-80 টাকা কেজি কিনে খাওয়া হচ্ছে। না, মূল্য বৃদ্ধি পাইছে, আবার আমরা যেটা বিক্রি করতে যাচ্ছি সেটার দাম আমরা কম পাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সত্য কথা জনতার মুখে জনতার প্রোগ্রামে আপনাদেরকে আবারও স্বাগতম জানাচ্ছি। আমি মোহাম্মদ আতাউর রহমান সুজন। আজ আমরা জনতার সাথে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে বাজারের মূল্য আগের থেকে এখন কম না বেশি, বাজারে কাঁচামালের মূল্য অর্থাৎ খাদ্যদ্রব্যের মূল্য কত কেমন আছে না আছে সেই বিষয়ে আমরা জনগণের সাথে সাধারণ জনতার মতামত জানতে চাইব। ধন্যবাদ। দেখেন সঠিক আমরা কি করি, এই খুন্দ জমা জেনে খুন্দ জমায়া দেখা যাচ্ছে আমার 50 টাকা খরচ, আমি পাচ্ছি হইল 30 টাকা, আর 20 টাকাও কই পাবো? কন যে কেমন সঠিক পালাম আমরা? সপ্তাহ দাম বৃদ্ধি, আর দেখা যাচ্ছে ধানের বাজারে আলি পরে আমরা দেখা যাচ্ছে মার খাওয়া যায়। আমার মতে বাজার সঠিক দাম হচ্ছে, কিন্তু মূল্য সব বৃদ্ধি পাচ্ছে, সেই জন্য আমাদের গরিব মানুষের খুব অসুবিধা। বাজার সঠিক মতন চলছে না। মানে বাজারে আপনার চাউলের দাম অনেক বেশি, তারপরে তরকারি সব কিছুর দাম বেশি। চাউল আগে 30-40 টাকা কেজি কিনে খাইছি, এখন 60-70-80 টাকা কেজি কিনে খাওয়া হচ্ছে। এটার দাম কমে 30 টাকা 35 টাকা কেজি বন্ধু চলে আসে। বাজার মূল্যবৃদ্ধি পাচ্ছে, কিন্তু ধানের দাম কম পাচ্ছি আমরা, কিন্তু কিনে খাতে গেলে পরে এসব আমরা পারিনি, অনেক টাকা লাগে। কিছু কিছু মূল্যে দ্রব্যের সঠিক দাম হচ্ছে, আর অন্য অন্য দ্রব্যের তো হচ্ছে না বলে মনে করছি। মূল্য তো বৃদ্ধি পাইছে, সারের দাম বৃদ্ধি, ধানের দাম কমে গেছে, জনের দাম বেশি, নাঙ্গলের দাম বেশি, তাহলে পরে পোষাই কামায়া আরো তো ঘাটতি পড়ে যাচ্ছে। মূল্য তো বৃদ্ধি পাই নাই, এমনি হচ্ছে তেলের দাম বৃদ্ধি পাইছেন, কিন্তু আমাদের ধানের দাম বৃদ্ধি পাইনি, ন্যায্য দাম পাচ্ছি না আমরা। কিন্তু আমরা তেল কিনতে যাচ্ছি খুব দাম, এই যে কারেন্টের বিলের দাম বেশি, সব কিছুরই দাম বৃদ্ধি পাইছে, কিন্তু আমাদের এই ধানের দাম আর বৃদ্ধি পাচ্ছে না। সঠিকও আছে, বৃদ্ধও আছে। এখন যেটা মানে যে রকম কেনে সেই দাম বেচা লাগে, জিনিসের দাম বাড়তেও হয় কমতেও হয়। আমার মতে এখনো বাজার ঠিক যাচ্ছে না, আগে ঠিক ছিল, এখন বাজার অনেক দাম যাচ্ছে। গরিবেরা অল্প কিছু এনে অল্প কিছু খায়, আগে অল্প কিছু এনে হলেও খেতে পারতো, এখন তো তার আর সামর্থ্য নাই। বাজারের দাম সঠিক যাচ্ছে না, বাজারের দাম কম হওয়া উচিত, আরো কম। এখন তো অল্প কিছু সামগ্রী কিনতে গেলেও অনেক টাকা লাগে। না, মূল্য বৃদ্ধি পাইছে, আবার আমরা যেটা বিক্রি করতে যাচ্ছি সেটার দাম আমরা কম পাচ্ছি। যেমন এখন ধানের দাম 1100-1150 টাকা, আর বর্তমানে যে লেবার কস্ট যাতে পড়ে তাতে আমাদের এই ধানে কোনো লাভ নেই, ধানে কোনো লাভের ক্ষতি হচ্ছে। আর সারের তো সমস্যা আছেই। এই ধান লাগানোর সময় সার একবারে 4.5 বিঘে ধান ছিল আমার, অন্তত 4-6 বারে যে সার আনা লাগছে, 20 কেজি বেশি সার দেবে না। আমাদের মতামত সারের দামটা কমালেই পারে, ধানের দাম এভাবে থাকলে কোনো সমস্যা নেই, কিন্তু সারই তো পর্যাপ্ত পরিমাণে পারে বিলাকে কেনা লাগতেছে সার। যে ইউনিয়ন পর্যায়ে যে সারটা দেয় সেটা যত সামান্য, বললাম যে 4 বিঘে হইতে 4-5 বার ওই দোকানতে সার আনা লাগছে, একবারে দেয় নেই। ধান লাগানোর আগে পাই নাই, ধান লাগানোর পরে সেই সার ছিটাইছি ওই। আর এখন তো এই যে আমার ভুঁই আছে, এখানে আমি 6 বিঘে ভুঁই আমি কালো দিয়ে বলবো, কিন্তু সারের সঙ্গে 6 বিঘে ভুঁই কালো দিয়ে আমি কতদিনই সার দিতে পারবো সেটা ঠিক বলতে পারতেছি না। তো কালকে সার আসার কথা বলছে, আমি যাব দেখবো। যে কারণ 6 কেজি সার দিতে গেলে একেবারে নিম্নতম দিলে 20 কেজি করে দিলে টিএসপি 6 করে 120 কেজি দরকার, হয়তো ওই ডিলার আমাকে বলবে যে আপনি 20 কেজি নিয়ে যান। হ্যাঁ, এই হলো সমস্যা। না, এখন অনেক বেশি, আমরা আগেকার মতন কিনে টিনে খাতে পারতেছি না, বাদ বিনি মরে যাচ্ছে সব। আমাদের এখন বাজার ঘাট করা খুব অসুবিধা। আগে কত কম দামে কিনে খেয়েছি আমরা, এখন তো অনেক দাম। একটু দামাদামের বাজার ঘাট একটু দেখে যাতে আমরা খায়া বাঁচতে পারি, যাতে আমরা কিনে কেটে খাতে পারি। সবাই তো আর বড় লোক না, গরিব মানুষের ভিতরে তো সবই খাওয়ার ইচ্ছে হয়, কিন্তু সব জিনিসের দাম, অনেক দাম, কিনে খাওয়ার মতো কারুর হয়তো সম্ভব হয় না। তাই একটু
বাজারঘাট দেখে আপনারা একটু দামাদামি কমার ব্যবস্থা করবেন।